বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশে প্রবাসে যে যেখানে আছেন। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আশা করি ঈদ পরবর্তী কর্মদিবসে আপনারা ভালো আছেন, সুন্দর আছেন এবং কোরআনের পথে আছেন। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে কোরআনে যা নেই সেটা হাদিস হলো কিভাবে, যেহেতু আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যারা এই মুহূর্তে শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করলাম। আমি তুলনামূলক আলোচনা করছি। আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপরে এই কোরআন ওহী করেছেন। মুহাম্মদকে বলেছেন এই কোরআন অনুসরণ করতে। মুহাম্মদকে বলেছেন যে তুমি যদি কোরআন অনুসরণ না করো তাহলে তোমার জীবন দমনি কেটে ফেলা হবে, তুমি কিছুই করলে না। এই ধরনের মন্তব্য কোরআন করেছেন, আল্লাহ নবীকে জানিয়েছেন। হাদিস কাকে বলে? হাদিস হলো কথা। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা এই পৃথিবীর সকল মানুষের জন্য। প্রশ্ন ছিল যে কোরআনে জানেই সেটা হাদিস হলো কিভাবে। খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনি যদি পরিকল্পনা করেন যে ইঁদুর মারতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে যে ইঁদুরের জন্য কোন খাবারটা অতি প্রিয়। সেই খাবারের মধ্যে বিষ দিয়ে রেখে দিলে ইঁদুর খাবে আর মারা যাবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে আল্লাহ বলছেন কোরআনকে অনুসরণ করতে, মানতে, এবং এটাই আমাদের নির্দেশনা। জালিকাল কিতাবুল রায়বা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই নির্দেশনা মুমিনদের জন্য। তাহলে শয়তান আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। প্রতি রন্দে রন্দে শয়তান গিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ শয়তান কেন আমাদেরকে দিলেন? এটাও একটা পরীক্ষা। শয়তান দিয়েছেন এবং শয়তান তাড়ানোর জন্য দোয়া শেখাচ্ছেন আমাদেরকে। কোরআনে বলে দিয়েছেন যে এই দোয়া পাঠ করো, সচরাচর পড়ো, শয়তান তোমাদের ধারের কাছে আসবে না। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সমাজে কি এই দোয়া পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যাচ্ছে না। তাই শয়তান এবং যারা শয়তানের দোসর মানবরূপী, তারা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কোরআনে যা নেই সেটা অনুসরণ করতে বলছেন। শয়তান যদি বলে যে কোরআনের ধারের কাছে যেও না, মানুষ হয়তো ভাববে যে না, কোরআনের ধারের কাছে যাব না কেন। তাই শয়তান বুদ্ধি করে কৌশলে কোরআনের মতো নির্দেশনা মানতে বলছেন, মানুষ মানছে। অর্থাৎ কোরআনে যান নেই তাই মানুষ মানছে। সেই নবীর যুগে যখন নবীকে ব্যঙ্গাত্ম করতেন, কবিতা লিখতেন নবীর বিরুদ্ধে, কাবা শরীফের ওয়ালে লাগিয়ে রাখতেন, নবীকে আটখুরা বলতেন, নবীকে যেন মানুষ না মানে সেজন্য নবীর বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। নবী কোরআনের কথা প্রচার করতে গেলে মানুষ কোরআনের বিরুদ্ধে কিছু প্রচার করতেন, যে না শুধু কোরআন মানলে হবে না, এটাও মানতে হবে। ধীরে ধীরে মানুষ সেই পথে অগ্রসর হয়েছে। হাদিস সংগ্রহ হয়েছে সেই কিতাব সমূহ থেকে যেগুলি নবীর বিরুদ্ধে লেখা, নবীকে অপমান করার জন্য যা রচনা হয়েছিল সেগুলি। অর্থাৎ বলা হয়েছে যে কোরআনও মানো, হাদিসও মানো। অর্থাৎ আল্লাহ যে হাদিস কোরআনকে বলেছেন সেটাকে না মেনে এখন নবীর নামে মিথ্যা বলে বলছেন যে কোরআনের পরিবর্তে নবী এই নির্দেশনাও দিয়ে গেছেন, সেটাও কোরআনের মতো করে মানতে হবে। তার মানে সুকৌশলে শয়তান এবং যারা মানুষরূপী শয়তান, তারা সহজ সরল মানুষকে কোরআন থেকে দূরে সরাচ্ছেন।
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যা বিধান লিখার তার জ্ঞানী আমাদের জন্য বিধান লিখেছেন, আমাদের কল্যাণ, শান্তি এবং রহমত। আজকের সমাজে মানুষ বললেন যে নামাজের বর্ণনা এই কোরআনে নেই। কালিমা থেকে আরম্ভ করে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব হাদিস অনুসরণে করছেন, অর্থাৎ করাচ্ছেন যাতে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে, এখন শয়তান মানুষকে দিয়ে মানব রচিত হাদিসও মানাবে। তাহলে কি হবে? মানুষ বুঝতেছে যে হাদিস এটা ভালো কাজ, আমরা তো ভালো কাজ করছি, কিন্তু শিরক যে হচ্ছে যে আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে, এই বিষয়টা তাদের মনে নেই। কারণ কোরআনের শিখানো সেই শয়তান তাড়ানোর দোয়া পড়ছে না, পড়ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেখান থেকেই হাদিসের সংকলন হয়েছে, সংগৃহীত হয়েছে, এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি লিখিত হয়েছেন, যেখানে কোরআনের সাথে সামঞ্জস্য কিছু বিধান আছে, কোরআনের বাইরে অর্থাৎ কোরআনের সাথে সামঞ্জস্যহীন কিছু বিধান আছে, অর্থাৎ মানুষকে দুইটাই মানাচ্ছেন। কোরআনের আয়াত সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছে যে কোরআনের সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং কোরআনের সত্যকে গোপন করো না। এই যে আয়াত আল্লাহ রচনা করেছেন, এটা থেকে মানুষকে দূরে সরাচ্ছেন। আপনি বলুন তো, যারা শুনছেন, যে আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কি কোনো আয়াতে বলেছে যে আমি বিধান দিয়েছি, কোরআন পূর্ণাঙ্গ নয়, সালামুন আলা মুহাম্মদ আরো বিধান দিবে, সেটা অনুসরণ করলে কোরআন পূর্ণাঙ্গ হবে? এই কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ বলেছেন যে কোরআনের একটি অক্ষরও পরিবর্তন করা যাবে না। আল্লাহ বলেছেন যে কোরআনই মানতে হবে, এটাই পূর্ণাঙ্গ কিতাব, মুমিনদের জন্য নির্দেশনা। তাহলে আপনি যাবেন কোথায়? যদি হাদিসও মানেন, মানব রচিত কোরআনও মানেন, তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। একটা অক্ষর অস্বীকার করলে আপনি জাহান্নামী, একটা আয়াত যদি অস্বীকার করেন, তাহলে কোথায় যাবেন? অঙ্কটা আপনি কষে নেবেন। ভাই বোনেরা, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলছি যে কোরআনে নাই এমন বিধান কি করে হাদিস হলো? অর্থাৎ নবীর নামে মিথ্যা বলছেন, বলছেন যে নবী এটা বলে গেছেন, নবী এটা করেছেন, নবী এটা করতে বলেছেন, কোনো প্রমাণ নেই। হাদিস কি আল্লাহর কথা? কোরআন আর নবীর কথা কি? এই কোরআনই প্রচার করেছেন। যেহেতু নবীকে বলছে যে তুমি যদি কোরআন ছেড়ে চলে যাও তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার জীবন ধমনী কেটে ফেলা হবে। আল্লাহর এই কথাকে নবী উপেক্ষা করেছেন, কিন্তু মানুষ উপেক্ষা করছেন, বলছেন যে নবী এ কথা বলে গেছেন, নবীর নামে মিথ্যা বলছেন। আল্লাহ যা বলেছেন নবী সেটাই প্রচার করেছেন, অথচ আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফ নাকি নবীর বাণী এই বলে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন, জাহান্নামের রাস্তায় দাঁড়া করিয়ে দিচ্ছেন, যে মৃত্যুর আগে যেন তারা বুঝতে না পারে যে তারা এই দুনিয়াতে ভুল করে যাচ্ছে, কোরআনের আয়াতের অস্বীকার করে যাচ্ছে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, এই কোরআনই অনুসরণ করতে হবে। আল্লাহ এই হাদিসকেই অনুসরণ করতে বলেছেন, মানব রচিত কোনো হাদিসের কথা বলেনি। নবী কোরআনের বাইরে যে কোনো বিধান দেয়নি, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। বরঞ্চ বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ যে শুধু কোরআনই মানতে হবে। নবীকে বলছেন তুমি কোরআন মানো, এবং আমাদেরকে বলছেন তোমরা কোরআন অনুসরণ করো। সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, হে মানব মণ্ডলী, তোমরা অনুসরণ করো যা নবীর উপরে ওহী করা হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং আবু দাউদ, নাসাই যা হাদিস গ্রন্থ আছে এগুলি ঐশী গ্রন্থ নয়, এবং আল্লাহর কাছ থেকে এই বিধান আসেনি। যেটা কোরআনের সাথে সামঞ্জস্য সেটা কোরআন থেকে গিয়েছে, যেটা অসামঞ্জস্য সেটা মানুষের বানানো। সুতরাং আরেকটা উদাহরণ দিচ্ছি,
একটা নদীতে যদি কুমির এবং মাছ থাকে, সেই নদীতে মাছ ধরা বিপজ্জনক। যে হাদিসের মধ্যে সত্য মিথ্যা আছে, জাল হাদিস আছে, যেটা আমাদের পক্ষে বাছাই করা সম্ভব নয়, সেখানে যদি আপনি বাণিজ্য করেন তাহলে লোকসানের পথে পড়বেন, বিপদগ্রস্ত হবেন এবং কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন কোরআন সত্য আর সব কিছু মিথ্যে। আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনে জানেই সেই হাদিসগুলি আসছে কোথা থেকে, কারণ এগুলি মানুষের বানানো। বড় বড় কাফেররা যখন নবীকে অপমান করতেন, লিখিতভাবে অপমান করতেন, সেগুলি লিখিত অবস্থায় ছিল। নবীর নামে মিথ্যা বলছেন আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, তাদের নামে মিথ্যা বলছেন যে তারা বর্ণনা করে গেছেন। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ আল্লাহ সংরক্ষণ করেনি, সুতরাং এই বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে মানুষের হাদিস ঢুকে গেছে। আর যেটা মানুষ এখন অনুসরণ করছে, আপনি হয়তো বা আমরা হয়তো ভাবতে পারি যে এই হাদিসের মধ্যে সুন্দর কথা লেখা আছে, সেটা অনুসরণ করি, কিন্তু আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে হবে। আল্লাহ বলছেন আমার চেয়ে জ্ঞানী কে, যে যারা হাদিস লিখবে সেই হাদিস তোমরা অনুসরণ করবে। একই কথা বারবার বলতে হচ্ছে, কারণ প্রশ্নের উপর নির্ভর করে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কোরআন যে মুহকাম আয়াত, সেটা খুব বেশি কঠিন নয়, আল্লাহ সহজ করে দিয়েছেন। সহজভাবে দেখবেন, আল্লাহ যা বলেনি সেটা আপনারা অনুসরণ করতে পারবেন না। আল্লাহ সূরা ইউনূস 59 নম্বর আয়াতে বলছেন, যা হালাল করেছেন আল্লাহ, সেটাকে হারাম করার ক্ষমতা দুনিয়ার কারণে কোনো নবী রাসূলেরও নেই। তাহলে কোরআনে জানি, সেটা কোনো হাদিস দিয়ে যদি বলে যে এটা আল্লাহর বিধান বা এটাও কোরআনের মতো করে মানতে হবে, আর যারা অনুসরণ করে তারা পথভ্রষ্ট হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনই আমাদের বিধান। কোরআনের বাইরে যদি কোনো বিধান আপনি কোনো কিতাবে পান, সেটা পরিত্যাগ করতে হবে, বর্জনীয়। আর কোরআন যাহা বলেছে সেটা সঠিক, পূর্ণাঙ্গ এবং ফরজ হিসাবে সেটাকে মানতে হবে, বাধ্যতামূলক মানতে হবে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে। আমাদের সমাজে অনেক মানুষ নাস্তিক হচ্ছেন, অনেক মোল্লারা নাস্তিক হচ্ছেন, কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, নবীকে মিথ্যা বানাচ্ছেন, নবীকে বলছেন যে নবী এটা করেছেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি, আমাদের ধর্ম নবীর কাছ থেকে আসে, আল্লাহর কাছ থেকে এসেছে। নবী ছিলেন শুধু মাধ্যম। সুতরাং নবীর নামে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আশা করি আপনারা যারা শুনছেন এই ধোঁকায় পড়বেন না। কোরআন আমাদের সামনে, কোরআন সত্য, কোরআনের নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা যাচাইকারী। যে যাই বলুক সত্য মিথ্যা যাচাই করে অনুসরণ করো। কোনো মানুষের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং কোনো মানুষের আনুগত্য করা যাবে না। মানুষের বানানো কোনো হাদিস বিধান করা যাবে না। কোরআনের বাইরে গিয়ে কোনো দল উপদলে বিভক্ত হওয়া যাবে না। সারা পৃথিবীর মানুষ একটা দলে থাকবে, সেটা হলো কোরআনিক দল। কোরআন যা বলেছেন সেই বিধানই আমাদের মানতে হবে। এই স্লোগানকে সামনে রেখে আপনাদের জীবন প্রতিষ্ঠা করুন। জান্নাত অবধারিত, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। দুই নৌকায় পা দিলে যেমন আপনার বিপদ হবে, ঠিক একইভাবে আল্লাহ যে হাদিস বলেছেন কোরআনকে, সেই হাদিসই অনুসরণ করুন। মানব রচিত কোনো হাদিস অনুসরণের প্রয়োজন নেই। আর যদি করেন, বিপদ আপনার সামনে নিশ্চিত। ভাবনারা আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকার চিন্তা ভাবনা করুন, সুস্থ জীবন প্রতিষ্ঠা করুন, কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করুন। আল্লাহ কোরআনকে বলছেন যতগুলি বিধান আছে এগুলি মানুষের জন্য কল্যাণ, শান্তি এবং রহমত। আল্লাহর এই কথাটাকে স্মরণ করে জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন। আমি আপনাদেরকে বলছি,
জান্নাত অবধারিত আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন তাদের জন্য কোনো ভয় নেই যারা কোরআনের পথে আছে, আল্লাহর বিধানের পথে আছে। সেই বিপদ দিনে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তায় তারা থাকবে না। আমি আল্লাহ রহমত করব তাদেরকে। আর যারা কোরআনের বাইরে চলে গেছেন, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন, কোরআনের বিধানকে বড় করছেন বা ছোট করছেন, বা কোরআনের নাই এইসব বিধান মানছেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত। যারা করছেন আল্লাহর কাছে ক্ষমা চান, ফিরে আসুন কোরআনের পথে, আল্লাহ ক্ষমা করবেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।